শিবায় স্বাহা। ওম হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি এখানে রেডি হয়ে যাচ্ছি আজকে নিজের বাড়িতে। দিনটা ছিল গণেশ চতুর্থী, মানে আমার বাড়িতে এই নিয়ে 13 বছর হলো গণেশ পুজো হতে চলেছে। আর আমি যাচ্ছিলাম আমার নিজের বাড়িতে, কাজোরা পেরিয়ে যেই পরশকুল গ্রাম আছে সেখানেই আমার গ্রামের নিজের বাড়ি। আর আমার বাড়িতে হচ্ছিল গণেশ পুজো, তাই চলে এসেছিলাম নিজের বাড়িতে গণেশ পুজোর দিনটা কাটানোর জন্য। আর দেখছো, এসেই আমার বৌদির ছেলেটাকে দেখছি খুব দুষ্টুমি করছে। বাচ্চাদের তো জল নিয়ে খেলা একটা এমনি অভ্যেস। আর এই যে আমাদের গোপু সোনা তো এত লোকের মাঝের ভিড়েও ওপরেই ছিল, নিচেই নামবেন। আর এই যে এটা হচ্ছে বয়েজ গ্যাংয়ে তো সবাই মানে নিজের সবাই ফোন নিয়েই ব্যস্ত। পুজো চলছে না কি চলছে সেটা ম্যাটার করে না। আর এই যে দেখতে পাচ্ছ, ছোটবেলায় আমি এই দাদুকে রামকৃষ্ণের মতো দেখতে বলে রামকৃষ্ণ বলতাম। দেখতেই পেলে আমার এই দাদুকে ছোটবেলা থেকেই সেটা মনে হতো। আর আমি চলে যাওয়ার পর আমি একটু লেট করে গেছিলাম বলে আমাকে মামি একটু ঘুগনি দিয়েছিল। আর এই যে ঢাকিরা সবাই এখানে বসেছিল। চলো তোমাদের সঙ্গে কি আমাদের আজকে রান্না হয়েছে শেয়ার করে নি। ভোগের আজকে হয়েছিল খিচুড়ি, একটা মিক্স ভেজ মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল। আর এই যে আমরা চাটনি ছাড়া তো মৎস্যবের খিচুড়ি ঠিক একটা জমেই না বলতে গেলে। আর ছিল মিষ্টি আর পায়েস ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর তারপরে আমার একটু লেবু জল খাওয়ার ইচ্ছা গেল, তাই এখানে মাসিমণি আমাকে লেবু জল করে দিয়েছিল। আর এই যে ঢাকিরা পুজো হচ্ছিল বলে, যজ্ঞের বসবে বলে ঢাকিরা ঢাকি বাজাতে শুরু করছিল। আর আমার তো বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল যেন গ্রামের বাড়িতে মনে হয় দুর্গা পুজোয় উৎসব লেগে গেছে, তাই না? একটা পুজোর মরশুমে খুবই ভালো লাগে। আর নিজের বাড়ি বলতে তো আর সেটার কোনো ম্যাটার। চলো তোমাদের সঙ্গে এবার আমি একটু গোপু সোনার ডান্স শেয়ার করে নিই। চলো দেখতেই থাকো গোপু সোনার ডান্স। দেখলে গোপু সোনা কি সুন্দর ঢাকের আওয়াজে নাচ করছিল। আর একদিকে শুরু হয়ে গেছিল এবার যজ্ঞর তোড়জোড়। এখানে সবাই আমার ফ্যামিলির যজ্ঞের সব কিছু জোগাড় করার জন্য রেডি করছিল। আর এই জেঠু আর জেঠিমা তখন এসেছিল। আমার তো এই জেঠু জেঠিমার সঙ্গে গল্প করতে খুবই ভালো লাগে, যার কারণে আমি বসেছিলাম। আর শুরু হয়ে গেছিল যজ্ঞ। গণপতি বাপ্পা মোরিয়া, সবাই মিলে এটা বলতে হয় গণেশ চতুর্থীর দিন, তাই না? আর এই যে গুলু রানী হচ্ছে আমাদের খুব সুইট একটা মেয়ে, আমার বৌদির দিদির মেয়ে। আর এই যে ফ্যামিলির সবাই একটা জায়গায় জড়ো, মানে হচ্ছে হই হুল্লোড় গল্প গুজব সবার একসঙ্গে শুরু হয়ে গেছিল। সবাই একসঙ্গে হলে কিন্তু এটাই মজার, তাই না? সবাই মিলে আমরা গল্প করতে শুরু করেছিলাম। আর এই যে চলো তোমাদেরকে একটু গণেশ ঠাকুরের আরতির দর্শন করিয়ে দিই। তোমরাও কিন্তু সবাই ভালো করে মন দিয়ে প্রণাম করো। আর চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। এই যে গণপতি বাপ্পা মোরিয়া, এখন আরতি চলছে। দেখতে পাচ্ছ গণেশজি কেমন বসে আছে, লাড্ডু খাচ্ছে বসে বসে। আর শুরু হয়ে গেছিল খাওয়া দাওয়া, কিছু লোক এসে শুরু করেছিল বসতে, তাই তাদেরকে খাবার দেওয়া হচ্ছিল। আর এই যে আমার কাকা বলছিল আমাকে একটু তোর ব্লগের মধ্যে নে, তাই আমি নিয়ে নিলাম। আর বাবা আর দাদা এখানে গল্প বসছিল। আর আমি এই যে আমার ছোটোবেলাকার একটা বান্ধবী, তাকে একটু রাগানোর জন্য চলে গেছিলাম ক্যামেরাটা নিয়ে তার দিকে। আর ও বলছে, কি রে তুই কি আমার খাওয়াটাও ছেড়ে দিবি নাকি? আমি ওকে বলছিলাম খা মন দিয়ে খা। আর এই যে সবাই মিলে রাত্রিবেলায় যখন একসঙ্গে শুয়েছিলাম, দাদা ভাই বোন বৌদি সবাই মিলে আমরা একটু করে গান করছিলাম। আর এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। তোমরা আমাদের গান শুনে তারপর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটা। টাটা।